যার প্রতিভা আর প্রশিক্ষণের মাধ্যমে দেশ নয় বিদেশের মাটিতে ছাপ ফেলেছে এই ফুটবল তারকারা। দর্শক, কথা বলছিলাম রাজশাহী হরিয়ানা ফুটবল একাডেমি। মিঠু, জয় এবং আরও অনেকেই রয়েছে যে কিনা দেশের ফুটবলের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ছাপ রেখেছে। তবে সেই ফুটবল একাডেমির পিছনে রয়েছে যে তারকারা, তারা সবসময় ক্যামেরার আড়ালে থেকে। আমরা এই মুহূর্তে কথা বলবো সেই ফুটবল একাডেমির একজন কোচ বসুন্ধরা কিংস, যে আয়োজন করেছে অনূর্ধ্ব-14 যে একটি ফুটবল টুর্নামেন্টে যে আয়োজন করেছে, যে টুর্নামেন্টে 11টি জেলায় 12টি টিম নিয়ে গঠিত হয়েছে সে খেলা। সেখানে আজকে অংশগ্রহণ করেছে হরিয়ানা ফুটবল একাডেমি। যে রাজশাহী থেকে উঠে আসা সেই টিমের সাথে, সেই টিমের কোচ রয়েছে আমাদের সাথে, তাদের সাথে আমি একটু কথা বলবো। আচ্ছা, আমাদের হরিয়ানা ফুটবল একাডেমি বয়স ভিত্তিক একাডেমি। আমরা 2020 সালে এই আসরে আমরা খেলি। এই আসরে খেলে আমাদের 5-5টা ছেলে ন্যাশনাল খেলতেছে। চৌধুরী, জয় আহমেদ, নাহিদুল ইসলাম, শাওন, আকাশ আহমেদ আর রুহুল আমিন আকাশ। আজকের যে বাপুকে যে ট্রায়াল হলো, এটা তো আমাদের দুইটা প্লেয়ার ছিল। ইনশাল্লাহ আমাদের মোটামুটি বেশ ভালো, তারা আমরা অ্যাডভান্স হচ্ছে। অনূর্ধ্ব-20 যারা এবার খেললো, তার মধ্যে আপনার হচ্ছে জয় আহমেদ আছে, উনি হচ্ছে ন্যাশনাল এ টিমে, যেটা সিনিয়র টিমে, তারা সেও আছে, ওই টিমে আছে। আর অন্যগুলো পাইপ লাইনে তারা আছে, ওরা ইনশাল্লাহ ওরা জাতীয় টিমে মূল টিমে বয়স ভিত্তিক কোনো টুর্নামেন্ট হচ্ছে না। 2020 সালে একটা আমরা সি ডিভিশন খেলছিলাম, খেলার পরে আর কোনো খেলা নাই। 2020 সালের পরে থেকে আর কোনো টুর্নামেন্ট ডিএফএ করতেছে না। আর কিসের জন্য করতেছে না আমরা বলতে পারতেছি না। আমাদের যে আমরা প্লেয়ার তৈরি করতেছি, প্লেয়ারটা কোথায় আমরা শো করবো, কোথায় আমরা, এটা আমরাও টেনশন, মানে চিন্তা হয়ে আছি যে আমরা ছেলেদের তৈরি করতে, ছেলেরা খেলবে কোথায়? গ্রামগঞ্জে ছাড়া তো খেলার উপায় নাই। গ্রামগঞ্জে খেলে সেই ছেলেরা কী হবে? তাদের প্রাণ নষ্ট হবে, তাদের লাইবিলিটিস কে নেবে। আর এইরকম যে আসরগুলো যে খেলা হচ্ছে, খেলার মানসম্মত খেলা, এরকম মানসম্মত খেলা হলে আমরা সেখানে অংশগ্রহণ করতে পারবো। তারা ভালো ভালো জায়গা, তারা জাতীয় টিমে তারা সুযোগ পাওয়ার একটা, তাদের আমরা ভালো জায়গা খেলে ভালো জায়গাতে আমরা চান্স নিই। একা থেকে শুরু করে গ্রামগঞ্জ থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত তাদের যে ছাপটা রয়েছে, সেই ছাপের কিন্তু অন্যতম আরেকজন ভূমিকা পালন করে থাকে এই টিমের ম্যানেজার। আমরা রয়েছে আনিসুর রহমান, আনিস ভাই রয়েছে। আমরা তার সাথে কথা বলবো তাদের এই যে ভূমিকাটার পিছনে তার কতটুকু অবদান রয়েছে, তিনি আদৌ চান কিনা তার খেলোয়াড় জাতীয় টিমে খেলতে পারবে কিনা। ধন্যবাদ ভাইকে। আমি অবশ্যই চাচ্ছি আমার খেলোয়াড়রা জাতীয় টিমে খেলুক, কারণ ইতিমধ্যেই আমাদের 5 থেকে 6 জন খেলোয়াড় জাতীয় টিমে, বয়সভিত্তিক টিমে সম্প্রতি যে সাব টুর্নামেন্ট হলো, সেখানে আমাদের 3 জন খেলোয়াড় ছিল। এবং আমাদের সবচেয়ে মজার বিষয়, অধিনায়ক মিঠু চৌধুরী কিন্তু আমাদের হরিয়ানা ফুটবল একাডেমির খেলোয়াড়, এবং জয় আহমেদ ছিল, নাহিদুল শাওন ছিল, এবং অনূর্ধ্ব-17 আমাদের আজকেও দেখলাম 2 জন খেলোয়াড় আছে। মানে রাজশাহী বিভাগের যে তৃণমূল পর্যায়ের ফুটবল বাংলাদেশের, যেটা আসলে আমরা বলি, সেই তৃণমূল পর্যায়ের ফুটবল গড়ার যে আতুরঘর, সেটা আমরা বলি আমাদের এই হরিয়ানা ফুটবল একাডেমিকে। কারণ আমাদের এই হরিয়ানা ফুটবল একাডেমি প্রথম থেকে 8 থেকে 10 বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে তারা যে যাত্রা শুরু করেছিল 2018 সালে, এই পথ পরিক্রমায় আমরা আজকে ইনশাল্লাহ 5 থেকে 6 জন খেলোয়াড়কে ন্যাশনাল টিমে প্রবেশ করাতে পেরেছে। আগামী দিনে মূল দলেও তারা খেলবে, এই আশা আমি করতেই পারি। এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের হরিয়ানা ফুটবল একাডেমির মানে এত আর্থিক অবস্থা এত খারাপের পরেও আমাদের যে কোচ, আমাদের যিনি পরিচালক, হেড কোচ কামাল পারভেজ ভাই, তিনি ওয়ান অফ দ্য বেস্ট কোচ তৃণমূল পর্যায়ে ফুটবলের জন্য। এবং মামুন ভাই রয়েছেন, আমাদের তারিক ভাই রয়েছেন, আমি আনিসুর রহমান আনিস, আমাদের প্রতিষ্ঠা সদস্য। আমরা যারা রয়েছি, আমরা আসলে খুবই কষ্ট করে একাডেমিটাকে এই পর্যায়ে নিয়ে আসছি। এবং আমাদের ধ্যান জ্ঞান, আমার একাডেমির যে খেলোয়াড়রা রয়েছে, আমরা মনে করি তারা আমাদের সন্তান। আমাদের সন্তানদের জন্য আমরা এখানে আসছি। আমরা চাই আমাদের সন্তানরা বাংলাদেশের সবার সন্তান হোক, বাংলাদেশের সবার হাসি মুখে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক পৃথিবীর বুকে, এটাই আমরা চাচ্ছি। এই বিষয়টা নিয়ে আসলে প্রাউড ফিল করি। আমরা আসলে 18 সালে যখন যাত্রা করি, তখন আসলে আমাদের অবস্থা খুবই নাজুক ছিল। কিন্তু পরবর্তীতে আমাদের হেড কোচ কামাল পারভেজ ভাই, ইনি যেহেতু এখন এএফসি কোচ করতেছে, এ ডিপ্লোমা কোর্স, এবং মাউন ভাই সহ আমরা আসলে যারা রাজশাহী, আপনারা জানেন প্রান্তিক এলাকা, রাজশাহীতে আসলে অর্থনৈতিক অবস্থা অতটা ভালো না। রাজশাহীর আমাদের যারা ছেলেপিলে আছে, একটা বিষয় আমি মনে করি, এই যে রাজশাহী যে এতগুলো খেলোয়াড় মানে কাঁচামাল আমরা যেটাকে বলি, আমাদের এই খেলোয়াড়কে যদি কাঁচামাল ধরি, তাহলে রাজশাহীতে আমাদের এই কাঁচামালটা একটু বেশি। কারণ হলো রাজশাহীর ছেলেপেলে আমি মনে করি একটু পড়াশোনা বেশি করে, ওদেরকে লংজিভিটি হিসেবে পাওয়া যায়। আর আমাদের একাডেমিতে যারা আছে, বিশ্বাস করেন, যারা আসলে আজকে ন্যাশনালে খেলতেছে, যারা আছে ম্যাক্সিমাম যারা আছে সবাই, কারো বাবা ভাজা বিক্রি করে, কারো বাবা ভ্যান চালায়, দিন মজুর, এই টাইপের ছেলেপেলেই বেশি। এবং এরা আসলে এদের লোভটা বেশি নাই, এরা আসলে
অল্পতেই সন্তুষ্ট। এর জন্যই আমার মনে হয় এদেরকে আমরা রাখতে পারছি এবং আমাদের পথ চলা যে দীর্ঘটা হয়েছে আমার মনে করি এটাও একটা কারণ। দর্শক, কথা বলছিলাম রাজশাহীর হরিয়ান ফুটবল একাডেমির ম্যানেজার এবং কোচের সাথে। তবে তাদের যে এই পথ চলাটা আসলে তো যে সফল হয়েছে এমনটা নয়। দীর্ঘ 18 সাল থেকে 26 সালের যে পথ চলা, এই পথ চলায় তাদেরকে এগিয়ে নিয়ে দিয়েছে ঘামের আর পরিশ্রমে, সফলতার ধার করে তাদেরকে পৌঁছে দিয়েছে। তাদের প্রত্যাশা আগামী দিনে শুধু বয়সভিত্তিক খেলায় নয়, তারা জাতীয় টিমে খেলতে চান এমন প্রত্যাশা রাখছে এই টিম ম্যানেজমেন্ট এবং কোচ বা দায়িত্বরত যারা খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু এমন প্রত্যাশা রাখছে। মিঠু মুরাদ, কমলাপুর স্টেডিয়াম, ঢাকা।